ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সিআইটিউ হাওড়া জেলা কমিটির উদ্যোগে আজকে সারা ভারতবর্ষে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের 10 দফা দাবি সপক্ষে যে ডিমান্ড ডে অর্থাৎ দাবি দিবস উদযাপিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের রাজ্যেও। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে হাওড়া জেলায় এই হাওড়া ময়দানে আমরা এই দাবি দিবস পালন করার কর্মসূচি গ্রহণ করেছি। এখানে বিভিন্ন কারখানা এবং শ্রমিক সংগঠন, সংগঠিত অসংগঠিত শ্রমিকরা এসছেন। তাদের যে দাবি এবং সাধারণ মানুষের দাবি নিয়ে আজকে আমরা এই সভা আপনাদের সামনে। এখন এই সভা পরিচালনা করার জন্য আমাদের সিআইটিউর হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নীলমণি রায়, তিনি এই সভায় সভাপতিত্ব করুন। এই প্রস্তাব আমি আপনাদের সামনে রাখছি। এই প্রস্তাব আমি সমর্থন করলাম। কমরেড বন্ধুগণ এবং আমাদের এই মাইক্রোফোনের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, প্রথমেই আমি সিআইটিউ হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভা আমাদের চলবে, একটু বেশি সময় সভা হবে। সদ্য সমাপ্ত আমরা একটা বড় লড়াইয়ের ময়দানে ছিলাম। ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ আমরা সেই লড়াই অংশগ্রহণ করেছি। বিশেষ করে শ্রমিক শ্রেণী, তিনি সংগঠিত হতে পারেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক শ্রেণী হতে পারেন। এবারে নির্বাচনের যে মূল দাবিগুলো ছিল, শ্রমিকদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে অধিকারগুলো তারা অর্জন করেছিল, কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার আইন তারা তৈরি করেছে, সেটাকে বাতিল করতে হবে। সারা ভারত জোড়া যে কর্মসংস্থানের যে সমস্যা, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, বিগত ৪৫ বছর ধরে যে বেকারির পরিসংখ্যান বেরিয়েছে, সবচেয়ে করুণ অবস্থা। অপরদিকে যারা কাজ নতুন করে কাজ পাচ্ছে না, যারা কাজ করতো তাদের কাজ যাচ্ছে, মজুরি বৃদ্ধি পাচ্ছে না, কাজের ঘন্টা বেড়ে যাচ্ছে, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার টাকা কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই তাদের টাকা নয়ছয় করছে, তাদের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করছে। আমাদের দাবি, শ্রমিকদের যে অধিকারগুলো তারা অর্জন করেছিল সেই অধিকারগুলো বজায় রাখতে হবে। নির্বাচনের আগে এবং নির্বাচনের প্রাক্কালে সেই লড়াইয়ের ময়দানে শ্রমিক শ্রেণী ছিল। আমরা জানি লড়াই, আন্দোলন, অধিকার অর্জন এগুলো এমনি এমনি হয়নি। সেই লড়াই কখনো দীর্ঘস্থায়ী হয়েছে, কখনো সাময়িক লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকরা অধিকার অর্জন করতে পেরেছে। কিন্তু যে অধিকার শ্রমিকরা কারখানায়
অর্জন করে যে সময় যায়, সেই অধিকারগুলো কেড়ে নিয়ে কর্পোরেটের স্বার্থে কেন্দ্রের বিজেপি নরেন্দ্র মোদী পরিচালিত সরকার বিগত লোকসভা নির্বাচনে তারা সেই অধিকারগুলোকে কেড়ে দিয়ে সবটাই মালিক শ্রেণীর হাতে দিয়েছে। অপরদিকে আমাদের দেশের 70 কোটি মানুষ, যারা ভারতবর্ষের 140 কোটি মানুষের অন্ন যোগায়, সেই কৃষকদের ফসলের দাম, কৃষকদের সার, অন্যান্য যে বিদ্যুৎ, জল সেচের যে ভর্তুকি, সেগুলো তারা তাদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তারা খর্ব করেছে।